দৈতাপ তিজিকে নিয়ে আসব, ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলব। মুখ্যমন্ত্রীর দীঘা সফর নিয়ে বক্রোক্তি শুভেন্দুর। সমবায় নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছিল, সেই নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম থানা ঘেরাও কর্মসূচি থাকলেও পরীক্ষা চলায় থানা ঘেরাও বাতিল করেন শুভেন্দু। সমবায় ভোটে বোমাবাজি দেখাচ্ছিল নন্দীগ্রাম। আবারও সামনে কাথি সমবায়ের নির্বাচন রয়েছে, সেই নিয়ে বলেন আবারও গন্ডগোল হবে, করবে তৃণমূল। মুখ্যমন্ত্রীর দীঘা সফর নিয়ে বলেন ওটা জগন্নাথ মন্দির নয়, সরকারি টাকায় মন্দির করা যায় না, ওটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। দৈতাপ তিজিকে নিয়ে আসবো, মমতার ভণ্ডামির মুখোশ খুলব। আরো একটা সমবায় ভোট রয়েছে, প্রশংসা করছে গন্ডগোলের। হ্যাঁ হবে, অসুবিধা নেই। রথিবালা আড়ির কেসে আলরাজি, এতে তো চালায় আলরাজি শামসুলরা মডেল, আরাবুল শকত মোল্লা জাহাঙ্গীরের মডেল। এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, আরেকটা বাংলাদেশ করতে দেবে না। মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরে কাজ, ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ভুল বোঝাবেন না। আর পুরী ধাম চার ধামের এক ধাম, পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না, হিন্দু মেনে নেবে না। দৈতাপতিজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো। আর ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার, সরকারি টাকায়। আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। আমরা নিধি দিয়েছি। কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না, ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর কোন হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না, করে না, করে না। তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে, আবার হারাবে। আমরা আজকে প্রোটেস্ট কর্মসূচি নিয়েছিলাম। কাল থানা থেকে লিখিতভাবে বলা হয় পরীক্ষা আছে। আমিও খোঁজ নিয়েছি, ক্রস চেক করে, দুটো স্কুলে পরীক্ষা আছে। আমাদের যে মোবিলাইজেশন ছিল, আমি ওখানে বলেছি আমি একা আসবো, আমি একা এসেছি। প্রথমত গেটটা একটু ফাঁক করেছে আর সাংবাদিকদের বাইরে রেখেছে, ওটা ওরা করুক। আমি আইসি মিট করেছেন আমার সঙ্গে, আমি খুব ক্লিয়ার বলছি, কারণ ওখানে যেহেতু আপনাদের ঢুকতে দেয়নি, আমি অন রেকর্ড আপনাকে বলছি। আইসিকে আমি বলেছি যে আপনারা আগে সিআরপিসির আওতায় কাজ করতেন আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেতেন। এখন বিএনএস এর আন্ডারে আপনাদের কাজ করতে হয়, বেতনটা আমরা দিই জনগণের ট্যাক্সের টাকা, পিসিও দেয় না, ভাইপোও দেয় না। আপনারা এখানে যে কাজগুলো গত 3 দিন ধরে করেছেন, এটা আইনের বাইরে। একটা ইনসিডেন্টে দুটো এফআইআর হয় না, কমপ্লিটলি ফ্যামিলি অ্যাফেয়ার্স। বিষ্ণুকান্ত পদ মণ্ডল খুন হয়েছেন তার মামাতো ভাই উত্তম মণ্ডলের দ্বারা। রাত্রি 10টায় প্লেস অফ অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন, তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায়, তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী। তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপির নির্দেশে। আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিল এখানে, তার ভয়ে। আমি বলে এসছি, এর আগে আমার অফিসে গেছিলেন সার্চ করতে, মেঘনাথ ফলের বউকে খুঁজতে। আমি হাইকোর্ট করেছিলাম, আমার অফিসে উইদাউট দা কনকারেন্স ফ্রম হাইকোর্ট ঢোকা যায় না। অর্ডার পাসড বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা। আমি আপনাদের কান মোলা খাইয়েছি হাইকোর্টে। 35টা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম পিএসএ, যেগুলো বিজেপির নামে করেছেন, অল ফলস এলিগেশন। গত 3 বছর ধরে more than 400 false affair treated by this মমতা পুলিশ। শুধু একটাই কারণ, মমতা আমার কাছে হেরেছে, একটাই কারণ। সব ভোটে হারবেন আপনি,
মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন, ওখানেও হেরেছেন। 12টা সমবায় সমিতি হয়েছে, 9টাতে হেরেছেন। লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি 8,200 লিড পেয়েছে, 17টা জিপির 11টা বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছে। আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে। আমি এখানকার আত্মীয়, আর আপনি আসবেন যাবেন। আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হলো, নিউজ 18-এর রিপোর্টার ইনজোর্ড, TV9-এর রিপোর্টার ইনজোর্ড, তার এখানে স্প্রিন্টার, পুলিশ ছুটছে, ভিডিও ক্যাসেট আছে, সোমোটো এফআইআর নেই। মামনি জানা যিনি ইনজোর্ড, কালকে 12টা এফআইআর দিয়ে গেছে এখানে 43 জনের নামে। কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে 3/4 এফআইআর ট্রিট করেননি? উত্তর দিতে পারেননি, কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না। এখন একটা তুহিন বিশ্বাস বলে মাল আছে, ওকে দিয়ে করাচ্ছে। এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে, হায়ার অফিসাররা ইনভলভ। আমি আপনাকে বলে গেলাম, বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি এনআইএ দাবি করছি, 1 নম্বর। আর 2টো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন, বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে। বকুলনগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো, কমপ্লেনার প্রধান। আপনারা ভিডিওকে দিয়ে ফলস এফআইআর করেছেন। শুক্রবার কলকাতা হাইকোর্ট 3টে এফআইআর স্টে করে দিয়েছে। কত কানমোলা খাবেন? আজকে পরীক্ষা, আমি পরীক্ষার্থীদের ছাত্রে মোবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি, মিট করে হ্যান্ড মাইকে বলে, মাইকও ইউজ করি। পরীক্ষা যেদিন থাকবে না, আমি থাউজেন্ডস অফ নন্দীগ্রামের লোককে নিয়ে এসে ফলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব। আর ফাইনালি বলে গেলাম, বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুগতে হয়েছে। আইও এবং আইসি আগে যাবে। অভিজিৎ মন্ডল জেলে আছে, টালা থানার ওসি। মমতা বাঁচায়নি, বাঁচাতে পারবে না। মমতার নির্দেশ, তুহিন বিশ্বাসদের নোংরামি, এর কোনো প্রমাণ নেই। প্রমাণ কারা রাখছেন? এফআইআর আইও আর আইসি, এ দুজন যাবেন। আমি জানি দুজনই গোবেচারা, দুজনের অবস্থাই খারাপ হবে। এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কি করতে হয় জানি। আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান। 2000-এ হারিয়েছিলাম, 20,000-এ হারাবো। আর আপনাকে এটাও বলছি, বিজেপি যদি চায়, নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি, রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে। দাদা, গত রবিবার একটা সমবায় ভোটে যেখানে